হ্যালো স্টুডেন্টস, রুয়েটে ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন যে খুব কঠিন হয় তা না। কোশ্চেন তোমার হচ্ছে তুলনামূলক খুব বেসিক থেকেই দেয়। মানে খুব আহামরি কঠিন তুমি ১০টার মধ্যে হয়তোবা ২টা-৩টা পারবা। আ তোমার হচ্ছে এছাড়া বাকি ৭টাই দেখা যাবে যে তোমার হচ্ছে সহজ টাইপের বা তোমার হচ্ছে বেসিক টাইপের আসতেছে। তো মূল যে তোমার হচ্ছে প্রিপারেশনটা সেটা তুমি কোশ্চেন ব্যাংক ছাড়া আসলে এখানে আসলেই তোমার হচ্ছে আ এই লাস্ট ২-৩ দিনে দেখার মতো তেমন কিছু নাই। ঠিক আছে? তুমি বুয়েটের কোশ্চেন দেখো, তুমি রুয়েটের কোশ্চেন দেখো। যদি তোমার হচ্ছে খুব বেশি প্যারা লাগে তাহলে শুধু রুয়েটের কোশ্চেন দেখো। তাহলে বিষয়টা হচ্ছে তোমার যে কোশ্চেন দেখতে হবে সবচেয়ে বেশি। এছাড়াও তোমার হচ্ছে ধরো যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ চিন্তা করো, আমি যদি ফার্স্টেই চিন্তা করি আমি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে আমার কি দেখাটা উচিত বা কি অ্যাকচুয়ালি আমি মিস করতে পারব না। আমি অবশ্যই কোশ্চেন ব্যাংক obviously ফার্স্ট চয়েস আমার। সেকেন্ডলি তোমার হচ্ছে এই টপিকগুলো একটু দেখে রাখার চেষ্টা করবা। আ সেটা হচ্ছে ধরো ক্রস গুণফল সম্বন্ধীয় যে জিনিসপত্র আছে এটা একটু দেখবা। সেটা এরিয়া হইতে পারে, সেটা তোমার হচ্ছে ভলিউম বা আয়তন হইতে পারে। দেন তোমার হচ্ছে ওইখানে যে আমাদের আ নদী নৌকার যে ম্যাথ গুলো আছে, নদী নৌকা তোমরা পারো আরকি। সহজ ম্যাথ। আর তোমার হচ্ছে যে শেষের তোমার হচ্ছে ওই অপারেটর দিয়ে, ন্যাবলা অপারেটর দিয়ে যে ম্যাথ গুলো আছে, তাহলে এই অপারেটর এইটা একটু একবার করে চেক করে নিবা যে এই ৩ টা সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া আছে কিনা। না থাকলে একবার দেখে নিবা, তাহলেই হবে। আ এটা তোমার হচ্ছে 2nd চ্যাপ্টার ছিল আরকি। আমাদের এটা শর্ট সিলেবাসের ফার্স্ট ছিল, ভেক্টর। এরপরে হচ্ছে তোমার নিউটনীয় বলবিদ্যা। এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার ব্যাংকিং কোণে বেশি ফোকাস করবা। তুমি ফোকাস করবা রকেটে এবং খুব বেশি যে তোমার জটিল আসবে তা না। এখানে তোমার হচ্ছে বেসিক সূত্র থেকেই ম্যাথ দিবে। মানে খুব চেঞ্জ করে দেওয়ার কোনো অপশন আমি দেখি না। রকেটে ম্যাথ দেখবা, দেন ভরবেগটা দেখবা একটু। আর জড়তার ক্ষেত্রে যেগুলো তোমার হচ্ছে জড়তার ভ্রামক তোমার হচ্ছে পরীক্ষায় আসছে ওই কটা দেখলেই হোপফুলি ওকে। 5th চ্যাপ্টারের ক্ষেত্রে কাজ খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো আম কুয়ার কাজ, সেক্ষেত্রে ক্ষমতাও থাকতে পারে। বা ইটের কাজ, স্প্রিং এর কাজ। এই ছাড়া তোমার হচ্ছে শক্তি খুব গুরুত্ব দিব না। ক্ষমতার ক্ষেত্রে তোমার হচ্ছে এই ক্ষমতা কর্মদক্ষতা মিলে যে প্রশ্নগুলো আছে, সেগুলো একটু জাস্ট একবার দেখে নিও। মহাকর্ষ অভিকর্ষের ক্ষেত্রে তুমি হচ্ছে মূলত দেখবা হচ্ছে কাজ, মুক্তিবেগ। মুক্তিবেগ সরাসরি চাইতে পারে অথবা তোমার তুলনাও চাইতে পারে। কৃত্রিম উপগ্রহের বেগ। আর তোমার হচ্ছে কেপলারের যে ওই পর্যায়কালের যে ফর্মুলাটা আছে, পর্যায়কাল রিলেটেড যে ম্যাথ গুলো আছে এটা সহজ ম্যাথ। এখানে মেইনলি মুখস্থর যে জায়গাটা আছে যে সূত্রটা আমার মনে আছে কিনা, এইটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর 7 চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি ইয়ং এর গুণাঙ্ক যেটা, এই রিলেটেড কাজের ম্যাথ দেখবা। কাজ দেখবা আর পয়সনের অনুপাতটা একটু একবার করে দেখবা। 8ম চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার প্রথমত তোমার ইকুয়েশন থেকে কিভাবে বেগ ত্বরণ বের করে, লাইক এটা। ডিফারেন্সিয়েশন করে যে বেগ আর ত্বরণ বের করা যায় একটা নির্দিষ্ট সময়ে, এই বিষয়টা দেখবা। সেকেন্ডলি তোমার পর্যায়কাল, obviously পর্যায়কাল তো গুরুত্বপূর্ণ। পর্যায়কালের দৈর্ঘ্য চেঞ্জ হয় কিনা বা তোমার ধরো গ্র্যাভিটির সাথে কিভাবে সম্পর্ক আছে, সময় হারানো, সময় লাভ, এগুলা বারবার করছো তোমরা।
এর আগের কয়েকটা ভার্সিটিতেও তোমাদের সেশন দেওয়া হয়েছিল সময় হারানো সময় লাভের। তো এগুলো তোমরা করছো, এগুলা হোপফুলি তোমার হচ্ছে এখানে খুব বেশি অসুবিধা হবে না। এরপরে তোমার হচ্ছে ১ম চ্যাপ্টার। ১ম চ্যাপ্টার থেকে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথটাতে একটু ঠিকভাবে করে যেও। বদ্ধ রুমে শিশিরাঙ্কের কি ঘটনা ঘটে এই রিলেটেড ২-১টা ম্যাথ আছে, ওই ২-১টা ম্যাথ দেখিও। আর তোমার এই বুদবুদের বা হ্রদের যে ম্যাথটা, হ্রদ, হ্রদের ম্যাথটা দেখতে পারো। সঙ্গে তোমার হচ্ছে ইয়ার সূত্রটা একটু দেখে নিও, গড়মুক্ত পথ। সেকেন্ড পেপারে যদি আসো, সেকেন্ড পেপারে তোমার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তাপগতিবিদ্যা। এটাতে প্রথমত দেখবা হচ্ছে তোমার কর্মদক্ষতা। দেখবা এখানে কোনো গ্যাপ থাকলে ওই কয়েকটা ম্যাথ করে নিবা, আর গ্যাপ না থাকলে খুব বেশি ফোকাস করার কিছু নাই। রুদ্ধতাপের যে সূত্রগুলো আছে ওই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে। দেন থার্মোমিটারের যে ব্যাপারটা বা তাপীয় স্কেল, তাপমাত্রা স্কেল অ্যাকচুয়ালি, ওই তাপমাত্রা স্কেল তোমার হচ্ছে একটু দেখে নিবা। আম, আর এনট্রপি, এগুলো দেখলেই আশা করা যায় তোমার হচ্ছে এখান থেকে কোশ্চেন চলে আসবে। স্থির তড়িতের ক্ষেত্রে প্রাবল্য টপিকটা একটু জোর দিয়ে দেখবা, বা প্রাবল্য টপিকে যে কোশ্চেন ব্যাংকে কোশ্চেন আসছে ওইটাই দেখিও, তাইলেই হবে। এছাড়া তোমার ধারক, ধারকের তোমার হচ্ছে সমান্তরাল পাত ধারক, গোলীয় পাত ধারক এবং সমন্বয়ে থাকলে কি ঘটনা ঘটে, এক শ্রেণীতে অথবা সমান্তরালে কোন ধারকে চার্জ বেশি জমা হয়, কোন ধারকে চার্জ কম জমা হয়। থার্ড, কির্শফের ফর্মুলাটা একটু ভালোভাবে দেখে যাও, বড় ম্যাথ দিলে কির্শফ থেকে দিবে। আর সেকেন্ডলি, আচ্ছা এখানে কির্শফের ক্ষেত্রে একটা জিনিস বলি যে কির্শফের ক্ষেত্রে তুমি যদি ধরো তোমার আয়ের ভ্যালু আসলে ৩টা বা ৪টা হয়, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেটর দিয়ে করে বসাই দিও। কারণ ফুল সলিউশন প্যাটার্নের উপর যদি মার্ক থেকেও থাকে, তোমার ওইটা করতে অনেকটা সময় লাগবে এবং ওইখানে আসলে জায়গা অতটা থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। সো এটা তোমার হচ্ছে ক্যালকুলেটর দিয়ে বসায় দেওয়াটাই বেটার। এছাড়া এখানে তোমার বিদ্যুৎ বিলের যে ম্যাথগুলো আছে সেটা এক নজর দেখে নিও। এছাড়া তোমার চলতরিতের ক্ষেত্রে জুলের যে তাপীয় ক্রিয়া, এই জুলের তাপীয় ক্রিয়ার সাথেই তোমার মূলত প্রথম অধ্যায়ে এমএস ডেল থিটা, ইভেন যদি তোমার হচ্ছে তাপমাত্রা চেঞ্জ না হয়ে শুধু অবস্থা চেঞ্জ হয়, এমএল, ইভেন তোমার হচ্ছে এইটার সাথে আবার কানেক্ট করতে পারে এমজিএইচ কে, অথবা কানেক্ট করতে পারে তোমার হচ্ছে হাফ এমভি স্কোরকে, যেগুলো তোমরা সলভ করছো এর আগে, বেশ কয়েকবার সলভ করছো। সো এইটা একটু একবার রিকল করে নিও। 7 চ্যাপ্টারে তোমার ব্যতিচারে বেশি ফোকাস করবা, ব্যতিচারে ফোকাস করবা, আর অপবর্তনের জাস্ট ফর্মুলাটা একটু মনে রাখো, ব্যতিচার থেকে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। 8 চ্যাপ্টারে তোমার হচ্ছে টপিকই দুইটা। পদার্থবিদ ক্রিয়ার ক্ষেত্রে সূচন কম্পাঙ্কের বিষয়গুলো বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এই বিষয়গুলো যেন তোমার মিস না যায়। আর একটা জিনিস খেয়াল রাখবা যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইলেকট্রন নির্গত হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এর থেকে কম যদি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয় তাহলে ইলেকট্রন নির্গত হবেই। তো এখানে তোমার হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বা তোমার হচ্ছে কত এনার্জি দিলে হবে টবে এরকম টাইপেরই কোশ্চেন হয়। আর এছাড়া তোমার হচ্ছে এল, এম বা টি,
এই রিলেটেড এর সাথে গতিশক্তিটা একটু দেখবা, যেটা m মাইনাস m নট ইন্টু c স্কোয়ার। নবম অধ্যায়ের ক্ষেত্রে তোমার দুইটা টপিকে বেশি জোর দিবা, একটা হচ্ছে ভরশক্তি উপপাদ্য, বা তোমার হচ্ছে ডেল এম সি স্কোয়ার, অথবা ভর ত্রুটি বলতে পারো, ভর ত্রুটি থেকে এটা আসে, তো ভর ত্রুটিটা দেখবা। আর দ্বিতীয়ত তোমার হচ্ছে তেজস্ক্রিয়তার যে ম্যাথগুলো, খুব কোশ্চেন পেঁচাবে না, সো তেজস্ক্রিয়তার যে সহজ সহজ ম্যাথ আছে সেগুলো একটু দেখে যেও, অ্যাটলিস্ট সূত্রটা মনে রাখলে তুমি অ্যান্সার করতে পারবা। দশম অধ্যায়ের ক্ষেত্রে তোমার আম, সংখ্যা পদ্ধতিটা একবার রিকল করিও। আবার কেউ আবার ইয়া করিও না যে তোমার হচ্ছে ধরো সংখ্যা পদ্ধতি চেঞ্জ করতে দিচ্ছে, তুমি হচ্ছে ক্যালকুলেটর বসে কাজ করে ফেলছো। এই কাজটা না করাটাই বেটার, কারণ ওরা প্রসেস দেখতে চাবে যে তুমি আসলে প্রসেসটা জানো কিনা। তো ক্যালকুলেটরে বসায় তো করাই যায়। দ্বিতীয়ত তোমার সংখ্যা পদ্ধতি থেকে তোমার যদি যোগ বিয়োগ গুণ ভাগ আসে, তুমি এগুলোকে ডেসিমেলে কনভার্ট করে যোগ বিয়োগ গুণ ভাগ করবা। আর সেকেন্ডলি তোমার হচ্ছে একটু লজিক গেট যেগুলো আছে, কিভাবে ন্যান্ড দিয়ে আর নট দিয়ে তোমার হচ্ছে সব গেট বানানো যায়, ওইটা একটু চিন্তা করবা, বা ওইটা একটু প্র্যাকটিস করবা। আলফা আর বিটা, প্রবাহ প্রভাব বিবর্ধকের যে ফর্মুলাগুলো, আশা করি এই টপিকগুলো তুমি একবার করে জাস্ট সূত্র দেখো। এখানে যে টপিক লেখা হয়েছে এর মানে এটা না যে তোমার হচ্ছে এই টপিকগুলো একদম যত জায়গায় আছে সব জায়গা থেকে শেষ করতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে তোমার এই টপিকগুলো বলা হয়েছে যাতে করে তুমি এই টপিকগুলো জাস্ট দেখে রাখতে পারো। দেখে রাখলে অ্যাটলিস্ট তোমার হচ্ছে দেখা যাবে যে প্রশ্ন যখন আসবে সূত্র আমরা যে মাঝে মধ্যে মানে মনে করতে পারি না, এই জায়গাটা তোমার যেন কম হয়। তুমি পারলে একবার সূত্র তোমার হচ্ছে আহ পুরোটা দেখার পর একবার লিখবা, খাতায় লিখবা, না দেখে লিখবা যে তোমার হচ্ছে কোনটা কোনটা মনে আছে, কোনটা কোনটা বাদ গেছে। যেগুলো বাদ গেছে সেগুলো আবার তোমার হচ্ছে প্র্যাকটিস করবা। তাহলেই দেখবা তোমার হচ্ছে এখানে কোনো অসুবিধা হচ্ছে না।